হ্যালো বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ ভুইয়া। আমি বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাই রাঙামাটিতে কম্পিউটার সেকেন্ড শিফট এবং ষষ্ঠ পর্বে। এখন আমি গিয়ে প্রথমত চলে যাচ্ছি আমি কীভাবে রোবোটিক্সে গেছি এবং রোবোটিক্স নিয়ে আমার কী অর্জন। আমার রোবোটিক্স নিয়ে প্রথম অর্জন ছিল গিয়ে ক্লাস 9-এ এবং সেটা ছিল 2016-তে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট 2016 বায়োস্ট কুমিল্লা থেকে আমি প্রথম সি প্রোগ্রামিংয়ের ওপর কুমিল্লা রিজিয়নে 4th হই। তারপর থেকে আমার মূলত রোবোটিক্সের প্রতি যাত্রা। এছাড়াও আমি যখন আরডুইনোতে কাজ করা শুরু করি তখন গিয়ে ন্যাশনাল রোবোটিক্স অলিম্পিয়াড তখন প্রথম চালু হয়েছিল 2018-তে। 2018-তেই সেখানে আমি প্রথম অংশগ্রহণ করি এবং সেখানে সারা বাংলাদেশে টপ 4th অর্জন করি। এরপর আমি প্রধানত কাজ করা শুরু করি আরডুইনো নিয়েই, সি প্রোগ্রামিংয়ের পাশাপাশি পাইথন নিয়ে। এছাড়াও আমি যখন কাজ করতে থাকি তখন আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আরডুইনো এবং প্রোগ্রামিং রিলেটেড। আমি তোমাদেরকে এখন বলবো আমার এই সেকশনে, এই রোবোটিক্স রিলেটেড এবং আমার প্রোগ্রামিং রিলেটেড এই সেকশনে আসার গল্প। প্রথমত আমি আমার হাতে কম্পিউটার পাই ক্লাস 1 থেকে। যখন ক্লাস 1 থেকে আমি কম্পিউটার পাই তখন শুধুমাত্র আমি নর্মাল কাজগুলো করতাম, যেমন কার্টুন দেখতাম, ভিডিও দেখতাম, গেম খেলতাম। বাট ক্লাস 4 বা 5-এ যখন আমার হাতে কম্পিউটার ঠিকমতো আসে তখন আমি বোঝার চেষ্টা করি যে বিভিন্ন প্রোগ্রামগুলো কিভাবে চলে, আর সেইভাবে আমি সেগুলো নিয়ে গবেষণার চেষ্টা করি। তখন কিন্তু আমার কাছে গুগল খুব একটা অ্যাভেলেবেল ছিল না। আমি সাধারণত ওখানে ইয়াহুতে কাজ করতাম। আর ইয়াহুতে আমি যখন বিভিন্ন সার্চ করতাম প্রোগ্রামিং রিলেটেড বা এই সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে, তখন গিয়ে আমি বিভিন্ন অ্যাডের মাধ্যমে আমি রোবোটিক্স নিয়ে জানার আগ্রহ প্রকাশ পাই। আর রোবোটিক্স নিয়ে যখন আমি জানার আগ্রহ প্রকাশ করি তখন গিয়ে দেখা গেছে যে আমার মধ্যে একটা ড্রিম চলে আসে, আমার মধ্যে একটা স্বপ্ন চলে আসে যে আমি কীভাবে এটা নিয়ে কাজ করব। আর তখনই আমি মূলত এটা নিয়ে কাজ করা শুরু করি। আর সাথে তো আমার সফটওয়্যার রিলেটেড বিভিন্ন যাত্রা ছিলই। আর তখনই আমি গিয়ে প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া নেই এবং আমার বেস হয় সি প্রোগ্রামিং। আর সি প্রোগ্রামিং সম্পর্কে আমি প্রথম আইডিয়া নেই, থিওরিটিক্যাল আইডিয়া নেই ক্লাস 7-এ, সেটা গিয়ে 2014-তে। আর তারপর আমি খুব একটা কাজ না করলেও আমি ক্লাস 9-এ থেকে শুরু করি প্রোগ্রামিং মেইনলি কাজ করা। আর সেটা ছিল আমার সি প্রোগ্রামিং, এবং সি প্রোগ্রামিং বেসিকে আমি 2016 ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টে কুমিল্লা রিজিয়নে 4th। আর তারপর আমি বুয়েটে গিয়েছিলাম, বুয়েটে সারা বাংলাদেশে টপ 45th। আর তারপর আমি যখন কাজ করার ক্ষেত্রে তখন আমি বিভিন্ন বাধার সম্মুখীন হই। এছাড়াও আমি বিভিন্ন বাধা কীভাবে জয় করেছি সেগুলো তোমাকে আমি বলবো। প্রথমত আমার বাধা জয় করার মূল ছিল আমার আগ্রহ, আমার ডেডিকেশন, আমার সব কিছু আমার জানার বিষয়, জানার আমার আগ্রহটা। সেক্ষেত্রে আমি যখন সি প্রোগ্রামিং করি ক্লাস 9-এ, তখন আমি সি প্রোগ্রামিং প্রায় শেষ করার পর আমি চিন্তা করি আমি পাইথন নিয়ে কিছু কাজ করব, যেহেতু আমার মাথায় রোবোটিক্সের একটা স্বপ্ন ছিল। আর পাইথনে আমি যখন কাজ করা শুরু করি তখনই পাইচার্ম থেকে আমার মাথায় একটা আইডিয়া আসে আরডুইনো নিয়ে কাজ করার। আর আরডুইনোর ক্ষেত্রে আমি যখন জানতে পারি যে মাইক্রোপ্রসেসর, ইন্টারফেসিং এসব সম্পর্কে আমি যখন জানতে পারি তখন গিয়ে আমি আরডুইনো রিলেটেড বিভিন্ন জিনিস কাজ করা শুরু করি। সেখান থেকে মূলত আমার আরডুইনোর যাত্রা শুরু। আর প্রথম আমার মোট প্রজেক্ট গিয়ে 4টা প্রজেক্টের মধ্যে আমার সবচেয়ে বেস্ট প্রজেক্ট গিয়ে আরডুইনো বেসড টিচার অ্যান্ড স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট রোবট। এছাড়াও আমি রাসবেরি পাই নিয়ে কাজ করেছি, রাসবেরি পাই 4-এ আমি বিভিন্ন রাসবেরি পাই নিয়ে কাজ করেছি এবং মিনি কম্পিউটার নিয়েও কাজ করেছি রাসবেরি পাই। তো রোবোটিক্স শেখার ক্ষেত্রে আমার পক্ষ থেকে তোমাদের পরামর্শ হবে যে তোমরা যখন রোবোটিক্স শিখবে তখন কোনো একটা বেসিক ল্যাঙ্গুয়েজ পাইথন অথবা সি শার্প শিখে তারপর গিয়ে আরডুইনো রিলেটেড বিভিন্ন ডিভাইস, সেন্সর্স এবং সেগুলো সম্পর্কে ধারণা নেওয়ার পর সেগুলো সম্পর্কে ইন্টারনেট বা বিভিন্ন জায়গা থেকে জানার চেষ্টা করবে যে কীভাবে আরডুইনো কাজ করে বা কীভাবে পিন, ডায়াগ্রাম, ইন্টারফেসিং করতে হয়। সেগুলো জানার পরই মূলত তোমরা কাজ শুরু করা উচিত। সো আজকে এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আমার সাথে দেখা হবে। তোমাদের সাথে থাকো আইসিটি বাংলাদেশের সাথে এবং অর্জন করো তথ্য প্রযুক্তি এবং নলেজ।